আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর বাবুর শরীর খারাপ। ওর এই তো ওর মুখে ঘা হয়ে গেছে, মুখটা পুরোটা লাল হয়ে গেছে, জ্বর আসছে, বমি হচ্ছে। তো তার জন্য সকালে ঘুম থেকে দেরি করে উঠেছিল, তারপরে ওকে খাইয়ে দাইয়ে খাবার তো খাচ্ছে না, অল্প করে খাবার খাচ্ছে। তো আমরা যাচ্ছি এখন বাবুকে ডাক্তার দেখানোর জন্য। তো এখানে বাবু আগেই চলে এসেছিলো অন্যান্যের সাথে। ও প্রথম প্যান্ট পরলো, তো আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসছিলো। তো ওই হেঁটেছে ভালোই। ও খুশি হয়ে গেছে, প্যান্ট পরেছে কি আমি প্যান্ট পরতে পারছি। তারপরে টোটোতে উঠে গেছিলাম, আর বাবু এদিকে আমাকে ডাকছিল কি আসো। ও ভাবছি খালি আমি না উঠলে ও বলবে কি উঠো তুমি আগে। তো তারপরে আমরা চলে এসেছিলাম ডাক্তারের কাছে। তো এখানে এসে বাবু তো দাঁড়িয়েছিল, আর অনেক ডাক্তারের দোকানে অনেক ভিড়। আমাদের নাম লিখানো ছিল, বাবুর পাপা নাম লিখিয়ে দিয়েছিল বাবুর। তো বাবু এখানে অপেক্ষা করছিল ওর পাপার, ওর পাপা আসবে অফিস থেকে এখানে। তো দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা ভিতরে ঢুকে গেছিলাম, আর ওর পাপা এসেছিলো। তো আমাদের দেরি হতো, তো বাবুর পাপা কথাবার্তা বলে আগেই দেখিয়ে নিয়েছিল, কারণ ডাক্তারটা বাবুর পাপার চেনা জানা ছিল তার জন্য। আর ও অফিসে বলে এসেছিলো দেরি হয়ে যাচ্ছিলো, তার জন্য বললো কি কথাবার্তা বলে তারপর আমরা ডাক্তারের ভিতরে ঢুকে গেছিলাম, চেম্বারের ভিতরে। আর এই যে ডাক্তার এখানটায় বাবুর ওয়েট মাপছিল। তো ওয়েট মাপা হয়ে গেছিলো, আর বাবু এখানটায় দাঁড়িয়ে দেখছিল। আর ডাক্তার এখানটায় আরেকটা পেশেন্ট ছিল, রিপোর্ট দেখাতে এসেছিলো। তো ডাক্তারবাবু ওই পেশেন্টগুলোর সাথে কথা বলছিল বাচ্চাটার ব্যাপারে। আর আমরা এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, কিছু বলছিল না ও ডাক্তারবাবু, বকাবকি কিছু করেনি। আর ডাক্তারটা খুব ভালো, আর বাবুর পাপার চেনা জানা আছে ওই জন্য। তো বাবু এখানটায় কি হাত দিচ্ছে, দাঁড়িয়ে আছে। তারপরে বাবুর এখানটায় ওষুধ লিখছিল, আর বলছিলাম কি হয়েছে আমি সব বলছিলাম। আর এখানটায় ওষুধ লিখছিল, আর এখানটায় বাবু এখানটায় ওর পাপাকে কি বলছিল। আর এখানটায় সিসি ক্যামেরা টিভি লাগানো ছিল। তো ওর পাপা ওর কথা শুনছিল না বাবু, তারপরে বাবু বলছে কি আমি টিভি দেখি। আর এখানটায় বাবুর পাপা চেনা জানা ডাক্তারটা খুব ভালো বাচ্চা ডাক্তার। আর তারপর ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল, আর এখানটায় নিতে এসেছিলাম ওষুধ। আর বাবু তো এখানে দেখে ও খুশি হয়ে গেছে, হাসছে। তো প্রথমে বুঝতে পারিনি ও কেন হাসছে। তো ওষুধের পাশের দোকানে ছিল এখানটায় চিপস কুরকুরের দোকান ছিল, তার সাথে খেলনারও দোকান ছিল। আর এখানটায় অন্যান্যের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, খেলনা দেখে নিয়েছে। ও এখানটায় গাড়ি দেখে নিয়েছে, ও গাড়ি নেওয়ার জন্য জেদ ধরে নিয়েছে, ও নাকি নিবেই গাড়ি। তো এগুলো গাড়ি, তো আমি বললাম কি আছে এইগুলো গাড়ি তোমার বাড়িতে, ভেঙে দিয়েছে আবার নিবে। আমি বলে নিতে হবে না, তো না ও নিবেই এখানটাই। তো তারপরে পর থেকে আবার নিয়ে দেওয়া হলো, ও নিবে না হলে যাবে না, সে কিছু খাবে না। আমি ভাবলাম প্রথমে ও চিপস নেওয়ার জন্য কাজ ছিল, তো না ও এখানে গাড়িই নিবে, ওগুলো চিপস টিপস কিছু চাইছে না। আর ও খাবারও ঠিকঠাক খেতে পারছে না, শরীর খারাপের জন্য বাবু। তো গাড়ি নিল। আর এদিকে বাবুর পাপা ওষুধ নিচ্ছিল, তো ওষুধ নিল। আর বাবু এদিকে গাড়ি নিয়ে নিল। গাড়ি নেওয়ার পর আবার ও পরে আবার চকলেটও নিয়েছিল, ও নেওয়া হয়ে গেছে, দেখছি কি এটা নেওয়া হয়ে গেছে, তখন বুঝতে পারলো যে এটা তো নিয়ে নিয়েছি আমি, এবার চকলেট নিতে হবে। তারপরে আবার চকলেট নিয়েছিল। আর এখানটায় বাবুর এই যে ওষুধগুলো লিখছিল, কখন খাওয়াতে হবে বা কিছু, নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। বাচ্চাদের অনেক ওষুধ, বাবুর শরীরটাই ভালো নেই। ওর মুসলমানি করার পর থেকেই জ্বর সর্দি কাশি হতেই আছে, বমি। তো তার জন্য ভাবলাম ডাক্তারটা একবার দেখিয়ে নিই, ওষুধ খাওয়াচ্ছিলাম জ্বর ছেড়ে দিচ্ছিলো, তার জন্য বাচ্চার ডাক্তারকে দেখিয়ে নিলাম। আর এখানে বাবুর জন্য চকলেট নিয়ে নিয়েছিলাম, তো ওকে চকলেট দিয়ে দিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসেই বাবু এই যে গাড়ি বের করে ও আগে চালাতে লেগেছে। তো বাবু গাড়ি নিয়ে কিছুক্ষণ খেললো, তারপরে ওকে খাবার খাওয়ালাম। তো খাবার খেতে পেরেছিল না মুখের ঘায়ের জন্য, তো ওষুধ খাওয়ালাম। তো ওষুধটাও বমি করে তুলে দিয়েছিলো, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো তোমরা দোয়া করো যেন বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।